আমার এক জনমের জীবনে রে, কত ভাঙন গরণ রে, হাটে ঘাটে ভিড়ে আমার ভাঙা তরি রে। নানান রঙের বাহারে দেখি হাজার মানুষ রে, আবার এক মানুষের ভিতর বসত হাজার মানুষ রে। আমি কোথাও না পেলাম খুঁজে শুদ্ধ মানুষ রে। ও আমার এক জনমের জীবন রে, কত ভাঙন গরণ রে, হাটে ঘাটে ভিড়ে আমার ভাঙা তরি রে। মানব জমিনে আবাদ করলাম যত ফুল, মানব জমিনে আবাদ করলাম যত ফুল, তারা সর্প হয়ে দংশন করে ভাঙালো মোর ভুল। পুতুলে হাসি ঠাই পাবে কি বুকের মোচরে, গাঙের ভাঙন রোদনে কি ভরাট করে রে। এক তারার ওই এক তারে হাজার দুঃখের মাঝারে, সুরের খেয়া অসীম হয়ে আকাশের পানি। সুলাইমানের কথা বলতে গেলে এই টিএসসির পুরো জায়গাটা জুড়েও এখনো মনে করি আমি আছে। করিডোরে ওইখানে বসে গল্প করা কিংবা গান তৈরি করা কিংবা রিহার্সাল করা কিংবা এখানে যাওয়া আসা করা, এই করিডোর। আর ওই বাইরে চায়ের দোকান বা তার সামনে যে বসার জায়গা, ওইখানে বসে কথা বলা কখনো। আর এই ক্যাফেটেরিয়া, এখানে অনেক দুপুরে খাওয়া, দিনের বেলা যখন খোলা থাকতো। আর ওই যে গেটটা আছে, ওই গেটটার বাইরে ওপাশে আর একটা গ্যারাজের সামনে একটা জায়গা আছে এখনো, ওখানেই অনেকগুলো সেট বানানো হয়েছিল। আমি সুলাইমানকে এই জায়গাটায় কি চিনি, এই আকাশে, এই সবুজ লনে আর এই টিএসসিতে। আমি ওকে দেখেছি প্রথম কবে ৭৯ সালে বোধহয়। প্রথম নাটক ছিল ওর সাথে, যেটা হচ্ছে ইলেকশন ক্যারিকেচার। ওর মৃত্যুর খবরটাও আমি শুনেছিলাম আমি যখন ঢাকার বাইরে ছিলাম, আসিনি। আমরা জানা যায় আমার আশা হয়নি, আসতে পারিনি, দেখতে পারিনি। সুলাইমানকে আমি যেরকমভাবে দেখেছি, অবশ্যই একজন বোহেমিয়ান। ওর জন্য সংসার না মনে হয়। ও অনেক কিছু করতে পেরেছিল, সাহস করেছিল, যেটা আমি কখনো করতে পারিনি। অনেক কিছু ছেড়ে দিয়ে দৌড়াতে পেরেছিল, যেটা আমি হয়তো অতটা ঝুঁকি নিতে পারিনি জীবনে। আর ওর কাছ থেকে আমি শিখেছিও। সুলাইমানকে দেখতাম ঠোঁটে একেবারে মুখে মুখে সুর থেকে গানে চলে যাওয়া। আরে ছুটিয়া চলিল আমাদের তদন্ত মিশন, ঢাকঢোল পেটাইয়া তারা করে আয়োজন। আরে ছুটিয়া চলিল আমাদের তদন্ত মিশন, ঢাকঢোল পেটাইয়া তারা করে আয়োজন। তিনজন মেম্বার দেখিতে চমৎকার, তিনজন মেম্বার দেখিতে চমৎকার, কারো হাতে বাতের ব্যথা ব্রেন টিউমার, কারো হাতে বাতের ব্যথা ব্রেন টিউমার। তো প্রথম জায়গাটা আমার কাছে খুব কাজে লেগেছিল, এবং এটাই মনে হয় ওর পরিচালনার বৈশিষ্ট্য পরের দিকে একদম খুব পোক্তভাবে এসেছিল। ইন্সপেক্টর জেনারেল করার সময়, হ্যাঁ, অ্যাডাপ্ট করার সময়। তো অ্যাডাপ্টেশনের ভেতরে আমি গান ঢোকাতে চাইছিলাম। আমি বলছিলাম আমাকে আমার এই জায়গায় এই বিষয়ে গান দরকার। ও সাথে সাথে বসে তৎক্ষণাৎ গানটা লিখে ফেলতে পারতো এবং আমাকে সুর শোনাতো, যে এই সুর কি, এই সুর না এই সুর। তা আমি একটা জায়গায় বলতাম না, এটা না, এটা না, এটা না, এটা ঠিক লাগছে, এটা রাখেন। তো আমার ওই জায়গাটা তখনও অতটা স্পষ্ট ছিল না আমার কাছে, এখন যেটা পরিষ্কার বুঝি। আমার জায়গাটা ছিল যে গান খুব ভালো করে নাটকের ছন্দটা ধরতে পারে, পারফরমেন্স রিদম যেটাকে বলে। ওই পারফরমেন্স রিদমটা যদি ঠিক থাকে, পারফরমেন্স রিদম মানে তাল না, পারফরমেন্স রিদম মানে পুরো গানের, পুরো নাটকের যে জীবনটা, যে স্পন্দনটা, ওই স্পন্দন ধরতে পারে। এবং ওই স্পন্দনটা গান ধরতে পারে বলেই আপনার গানে, নাটকে যদি গান থাকে, তাহলে ওই গানের লয় এবং গানের তাল এবং গানের মেজাজ খুব বেশি করে আপনাকে ওই নাটকটাকে বাঁধতে সাহায্য করতে পারে। এবং এটা আমাদের দেশজ নাট্যরীতির একটা বড় বৈশিষ্ট্য বলতে পারেন, ভাব এবং আপনার রস সৃষ্টি করেন। এখন এইটা আমার হাত, আমি একদম
পোক্ত করেছিলাম, আমি বুঝেছিলাম ভালো করে সালামানের সাথে কাজ করতে করতে। ও যদি না থাকতো আমার এই জায়গাটায় আমার দেশজ নাট্যরীতির প্রতি আগ্রহের জায়গাটা পরিষ্কারও হতো না, এবং আমি বুঝতামও না কী করে করতে হয়। যেহেতু গানগুলো তৈরি করতে পেরেছিল, সুর তাল আমাকে দিতে পেরেছিল, সাথে সাথে অজস্র ভান্ডার ছিল ওর গানের, মুখে মুখে গান সুরগুলো আমাকে শোনাতে পারত। সেখান থেকে আমাদের একটা দীর্ঘ, এটা শুরু হয়েছিল আগে যেটা বলেছিলেন প্রথম যে নাটকটা করেছিলেন, সেখান থেকে শুরু হয়ে একটা দীর্ঘ সময়, তা 10 বছরের কিছু কম সময় আমরা একসাথে কাজ করেছিলাম। ওর মুখে আমি কখনো আমার সাথে ঝগড়া করেনি, আমার সাথে সবসময় হাসি মুখে ছিল। আমি অনেক উত্তেজিত হয়ে যেতাম, আমার অস্থির লাগতো, কিন্তু ও খুব শান্তভাবে আমার কথাটা শুনে আমাকে বুঝে ঠিক সেইভাবে কাজটা তৈরি করার চেষ্টা করতো। আর এর জন্য আমি মনে করি যে ওর একটা অসাধারণ ক্ষমতাও ছিল, ক্যারিজমা বলতে পারেন, একটা ভিন্ন ধরনের ক্যারিজমা, যে ক্যারিজমার জন্য ওর আশেপাশে প্রচুর ছেলে মেয়েরা জড়ো হতো, নবীন তরুণ, একেবারে টকবগে তারুণ্য তার ওর আশেপাশে ছিল প্রচুর। এদেরকে নিয়ে নাটক করতো এবং এদের যে জীবনী শক্তিটা ছিল সেটা তার নাটকের প্রকাশিত ছিল। যে আপনি যদি সালামানের ডিরেক্টোরিয়াল জায়গাটা যদি দেখেন, তাহলে গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে এই ছন্দ, গান দিয়ে ছন্দকে ব্যবহার করতে পারা, এবং তার সাথে যেটা করে সেটা হচ্ছে যে মার্কসের কথা, যে ও মার্কসিস্ট একদিকে, হ্যাঁ, কিন্তু তার সাথে আবার রোম্যান্টিকও বটে এবং একই সাথে আবার দেশপ্রেমিকও বটে, দেশকে খুব 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 ভালোবাসতো। তো ওর ভেতরে যেটা মার্কসের যে কথাটা না, যে আপনার যেটা খুব আমরা মুখে মুখে বলি যে দ্য ফিলসফার্স হ্যাভ ভেরিয়াসলি ইন্টারপ্রেটেড দ্য ওয়ার্ল্ড, বাট দ্য পয়েন্ট ইজ টু চেঞ্জ ইট। সালামানের একেবারে রক্তে মাখা ছিল এই চেঞ্জ করাটা, এই সমাজটাকে বদলে দেওয়ার বিষয়টা। অনেক জায়গায়, অনেক অগভীর জায়গায় এখন বুঝি, কিন্তু সততার অভাব ছিল না। ও যে জায়গাটা বুঝেছিল এবং যে জায়গাটা পরিষ্কার ছিল, সেখানে কোনো অসততা ছিল না এই আদর্শগত জায়গায়। আমার কাছে এইটা কষ্ট লাগে যে এখন তো এই তরুণদের ভেতরে কিন্তু ওই কমিটমেন্ট, আদর্শগতভাবে একেবারে মন প্রাণ সঁপে দিয়ে লড়াই করার এবং থিয়েটারের ভাষায় লড়াই করার, ওই তেজটা, ওই ধকটা দেখি না। এটা সালামানের ছিল, এবং ও চেয়েছে মুক্তির কথা বলতে, এবং সেগুলো বলেছে, এবং অনেক দর্শকের মন জয় করতে পেরেছে, হাততালি পেয়েছে, এবং দর্শক তার সাথে ছিল। কাজে থিয়েটার কী কারণে পপুলার হতে পারে এবং একই সাথে কমিটমেন্টের কথা বলতে পারে, সেটাই সালামানের এই জায়গাটা ছিল। কিন্তু সালামান কেন রবীন্দ্রনাথ হলো না, এতে আমার কোনো আক্ষেপ নেই, কারণ বাংলাদেশে সালামান এসেছিল বলে অনেক কিছু হয়েছে, এবং যার সবচেয়ে বড় কথা হচ্ছে স্যাটায়ার ধর্মী নাটক কী করে রচনা করা যায়, এবং তার সাথে আপনার থিয়েটার কী করে কমিটমেন্ট, রাজনৈতিকভাবে কমিটেড করা যায়, এবং তার সাথে আপনার পপুলার করা যায়, এবং দর্শক একটা হাউসফুল দর্শক নাটক দেখতে চায়, এই জায়গাটার একটা অসাধারণ উদাহরণ তৈরি করে দিয়েছিল। এই হচ্ছে আমার সুলাইমান। আর শেষ কথা, হয়তো আমার এই বইটা অ্যাপ্লাইড থিয়েট্রিক্স এসেজ এন্ড রিফিউজাল, যেটা এবছর কলকাতা থেকে বার হয়েছে, নাটকের উপরই বই, তো এখানে আমার উৎসর্গ ছিল সুলাইমানকে। আর যে কবিতাটা আমি লিখেছিলাম ইংরেজিতে, সেটা শেষ অংশটা এরকম: But even if the world spins merrily in praise of human rights, as it hogs Kentucky flying chicken sprinkled with 7-Eleven, even if the main point is not to overthrow the existing conditions, even if ashes are to ashes and dust to dust, perhaps before I join thee in the dance macabre, I will raise thee from ashes upon the earth, in the sight of all them, to behold thee. এস.এম. সুলাইমান মঞ্চনাটকে তার অসামান্য অবদানের জন্য রংপুর পদাতিক সম্মাননা 1988, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফ্লোরিডা সম্মাননা 1994, বাংলাদেশ থিয়েটার অব আমেরিকা সম্মাননা 1995, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি বাদশাস পুরস্কার 1996, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ লস অ্যাঞ্জেলেস সম্মাননা 1997, মহাকাল নাট্য সম্প্রদায় সম্মাননা 2000, আরণ্যক নাট্যদলের দীপু স্মৃতিপদক মরণোত্তর 2002 লাভ করেন। এস.এম. সুলাইমান শিল্পকলায় অবদানের জন্য 2014 সালে 21 পদক মরণোত্তর পেয়েছেন। আমেরিকা অফ ব্রডওয়েতে তাঁর রচিত ও নির্দেশিত নাটক আমিনা সুন্দরী প্রথম বাংলা নাটক হিসেবে মঞ্চস্থ হওয়ার গৌরব অর্জন করে।